গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও মন গড়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ। দলটির সংঘবদ্ধ একটি চক্র একাধিক পুরনো ঘটনার সাথে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যাচার করছে বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা প্রেস উইং বিবৃতিতে জানায়, 16 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক অ্যাকাউন্ট থেকে গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে নানা পোস্ট ছড়ানো হয়, যার উদ্দেশ্য ছিল এদিনের সহিংস ঘটনার মন গড়া বক্তব্য প্রতিষ্ঠা করা। মাঠের বাস্তব ঘটনার বিপরীতে আওয়ামীপন্থী সামাজিক যোগাযোগ মাধ্যম চক্র ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর, প্রাসঙ্গিকতা বর্জিত ও মন করা ছবি ছড়িয়ে টাইমলাইন ভরিয়ে ফেলার চেষ্টা করে। সাবেক ছাত্রলীগ নেতা এস.এম. জাকির হোসেন এবং শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন সহ কয়েকজন ব্যক্তি কিছু ভুয়া ছবি পোস্ট করে দাবি করেন, ইউনূস গ্যাং এবং বিরোধী দলীয় কর্মীরা সাধারণ মানুষকে হিংসাত্মকভাবে আক্রমণ করছে। এছাড়া তারা ভিত্তিহীনভাবে দাবি করে বাংলাদেশ সেনাবাহিনী নাকি বেসামরিক মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। প্রেস উইংয়ের বিবৃতিতে জানানো হয়, এসব পোস্টে ভুয়া তথ্য উপস্থাপন করা হয়েছে। জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে এসব মিথ্যা প্রচারণা ছড়ানো হচ্ছে। জেড নিউজ, ঢাকা।